প্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে শাখাইল নিউ মার্কেট দেলোয়ার হোসেনের মুদি দোকানের সামনে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আমি সাধারণত সব জায়গায় উপস্থিত হয়ে থাকি আপনাদেরকে দেখানোর জন্য। যেখানেই অনিয়ম, যেখানে অন্যায়, অত্যাচার, নির্যাতন, যেখানে অমানবিকতার সাপ ফুঁসে ওঠে, সেখানেই মূলত আমি আপনাদেরকে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করে দেখাতে চেষ্টা করি। এই কারণেই মূলত আমি এখানে উপস্থিত হয়েছি আজকে। আপনাদেরকে আগে জানিয়ে রাখি, আমি যেই স্পটে উপস্থিত হয়েছি এই স্পটে কিন্তু গেল কয়েকদিন আগে একটা মারামারির ঘটনা ঘটেছে আমরা জানতে পেরেছি। আর এখানে যে তারিখটি আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে 17/3/2026, সময় 5 ঘটিকা আনুমানিক। 17ই মার্চ মূলত এখানে একটি মারামারির ঘটনা ঘটে। এখানে কিছু সংখ্যক সন্ত্রাসী লোক এখানে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আমরা সরাসরি সেই ঘটনার স্পটে সরাসরি উপস্থিত হয়ে আপনাদেরকে মূলত দেখানোর জন্য আমি এখানে হাজির হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই ঘটনার সাথে যারা মূলত যুক্ত রয়েছে, যারা প্রত্যক্ষদর্শী রয়েছে, যারা ভিকটিম রয়েছে, যারা যিনি বাদী রয়েছেন, তাদেরকে এই মুহূর্তে আমি উপস্থিত করিয়েছি। এখানে তাদের সাথে আমি আলাপ আলোচনা করব। প্রকৃত যে সত্য, সেই সত্য উদ্ঘাটন করার চেষ্টা করব এবং সেই সত্যটি আমি আশা করছি যে প্রশাসন অবগত হবেন এবং অবগত হওয়ার মধ্য দিয়ে তিনি প্রশাসনের লোকজন মূলত সঠিক বিচার আমাদেরকে পাইয়ে দিবেন, সেই আশা আমি ব্যক্ত করছি। এবং সঠিক বিচারের প্রত্যাশায় আমি পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো আসলে কি ঘটনা হয়েছিল সেই দিন, কি ভয়ঙ্কর ঘটনা হয়েছিল সেদিন। সেই ভয়ঙ্কর ঘটনা তুলে ধরার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যাচ্ছি, একে একে আমি জানার চেষ্টা করব আসলে ওই দিন কি ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছিল, কীরকম সন্ত্রাসীমূলক আচরণ হয়েছিল, কেন হয়েছিল, সেই সম্পর্কে আমি এখন একজন স্থানীয় লোকের কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি। আপনি একটু বলেন যে আসলে ওই দিন কি ঘটনা ঘটেছিল? ওই দিন এখানে মারামারি হয়েছে। মারামারি হয়েছিল সেটি আপনি বলছেন যে আসলে মারামারি কেন হয়েছে, কতটুকু এ ব্যাপারে জানেন? এই ব্যাপারে জানলাম বলতে আমি আসরে নামাজ পড়ে ওখানে আসছিলাম। ওখান থেকে আইসে দেখি যেখানে ওই যে বাতেন কাকা পড়ে রয়েছে, তার দইরা সেটা কড়ত উড়িয়ে দিয়ে দিলাম যে আগ্রহ নিয়ে যায় মাথা ফাটা। আচ্ছা, আপনার দৃষ্টিতে এখানে যে মারামারি ঘটেছিল, আপনার মতে কে দোষী বলে মনে হয়েছিল? এনে ওনারা স্বাস্থ্য যারা তো ভাই বেড়াদাররা, এই হুমায়ুন, সাব্বির, জহিরুল ইসলাম। আচ্ছা, আপনার পরিচয়টা? আমার পরিচয়, আমি এখানে এই যে বাড়ি আমার, আমি আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম, স্থানীয়। আচ্ছা, এরপর আরেকজনের সাথে কথা বলবো। আপনি যখন মারামারি হয় তখন উপস্থিত ছিলেন? না, আপনি কিভাবে জানতে পেরেছেন যে মারামারি হয়েছে? বাড়িতে জানতে পারছি, আইসা আমি দেখছি ওই যে বাতেনটা দেখছি মাথায়, তখন কাছের হাত কাটা হাত ভাঙ এইটাই দেখছি। আচ্ছা, মারামারির সময় এখানে কে কে যেন উপস্থিত ছিল? আপনি ছিলেন? আপনি বাদী ছাড়া কে উপস্থিত ছিলেন? আমি ভিকটিম। আচ্ছা, আমরা এই মুহূর্তে একজন ভিকটিমের সাথে কথা বলবো। তিনি এই মারামারির সময় ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ছিলেন। তিনি লক্ষ্য করেছেন যে কি ভয়ঙ্কর মারামারি সেদিন হয়েছিল। ওনার সামনেই অমানবিক নির্যাতন এবং উপর্যুপরি একের পর এক হামলা চালিয়েছিল। কিভাবে সেই হামলা চালিয়েছিল তার বিবরণ তিনি একটু আমাদেরকে জানাবেন। আমি মোহাম্মদ কায়সার আলম তালুকদার। এখানে প্রথম হুমায়ুন, সাব্বির, জহুরুল মাস্টার লাঠি, দা এবং রড সহ ওরা
মারার জন্য আসে অ্যাডভোকেট মতিয়ারে। অ্যাডভোকেট মতিয়ারে মারার জন্য আসলে আমি ওইটা ফিরাইতে যাই। আমি প্রথম ফিরাইতে যাই হেরাই আমার প্রথম মানে একটা বাড়ি লাগে, এই যে মাথার মধ্যে একটা বাড়ি দেয়, পরে দাঁতে একটা কোপ দেয়, হাতের এই কবজির ইয়েতে আর কি একটা কোপ দেয়। তার পরবর্তীতে আসে হলো বাতেন, আমার কাকাতো ভাই বাতেন, আর আমার আমার ভাই সরোয়ার, এরা সবাই চলে আসে। চলে আসার পর বাতেন রে ছাব্বির একটা দা দিয়ে মাথায় কোপ দেয়, আর হুমায়ুন একটা দা দিয়ে কোপ দেওয়ার পরে ও অজ্ঞান হয়ে পড়ে যায়, রক্তাক্ত হয়ে একবারই হয়ে যায়। তারপরে আমার ছোট ভাই সরোয়ার রে জহুর মাস্টার দা দিয়ে একটা কোপ দেয়, হাতে এই মাথায় কোপ দেয়, হাত দিয়ে ফিরাইলে বাম হাত দিয়ে ফিরাইলে বোধে ওই অনামিক আঙ্গিলের ওইটা কাইটে ঝুলে মানে ঝুলন্ত অবস্থা পড়ে যায় এবং কয়েকটা জায়গায় ভাঙে। তা আমরা ফিরানোর জন্য আমরা অনেকেই যে ফিরানোর জন্য মায়ের খেয়েছি, বা আমরা যে ৪-৫ জন আসছিলাম, আমার ছেলেও মায়ের খেয়েছে। তারপরে মনে করেন যে বাদী আসাল, সোহেল, ফিরোজ আহমেদ সোহেল, ও যথেষ্ট মারপিট খাইছে। আর ওই মতিয়ার অ্যাডভোকেটের একটা কোপ দিছিল, দাও দিয়ে ওর হাতে লাগছিল ফিরাইতে যাইয়া। পরবর্তীতে মারপিট হওয়ার পর আমরা পরবর্তীতে সবাই হাসপাতালে যাই, হাসপাতালে ভর্তি হই। এই অবস্থায় আমি প্রথম থেকেই ছিলাম, শেষ পর্যায়েও আমি ছিলাম। আপনার মতে এই মারামারির ঘটনাটির মূল কারণ কি ছিল? মূল কারণ মানে ওরা মানে একটা সন্ত্রাসী হিসেবে আগের থেকেই মানে এলাকায় একটা সন্ত্রাসী ভাব সৃষ্টি করতো। ওই মতিয়ার অ্যাডভোকেট মতিয়ার উপরে ওদের একটা ক্ষোভ ছিল, ওকে মাইরা ফেলিয়ে দিব। পাশাপাশি ওই বিএনপি নির্বাচন করছে, মতিয়ার তালুকদার, ও মানে অ্যাডভোকেট মতিয়ার তালুকদার আমার ভাই সরোয়ারের সাথে রেখে নির্বাচন করছে, লাভলু মিয়ার নির্বাচন করেন। এটিও অগ্রে দোষ, ওরা জামাত করছে, জামাতের নির্বাচন করছে। এই হিসাবে এইটাই হলো বড় কোন্দল, মতিয়ারকে মাইরা হালিয়ে দিব, অ্যাডভোকেট মতিয়ারকে মাইরা হালিয়ে দিব। এটা আমরা জানতাম না যে ওরা পরিকল্পিত অবস্থায় লাঠি ফালা নিয়ে আসছে। আমি দৌড়িয়ে এসে দেখি যে ওরা আসতেছে, আমি ফিরেতে যাই যে আমি মার খেয়েছি, আমার ভাই বাতেন মার খেয়েছে, আমার ছোট ভাই সরোয়ারের হাত ভাঙছে। এই অবস্থাটা আর কি। কোন্দলটা আসলে মূলত অ্যাডভোকেট মতিয়ারের উপরেই, মতিয়ারকে মেরে হালিয়ে দিবে, এইটাই। আমরা যে জানতে পেরেছি যে ১৭ মার্চ আনুমানিক ৫ ঘটিকার সময় এই ঘটনাটি ঘটে। আসলে মারামারি প্রথম পর্যায়ে কে কাকে মারধর শুরু করে? প্রথম পর্যায়ে মনে করেন যে ওই শাকিল নিয়ে আসে একটা লাঠি, আর ওর হাতে দা থাকে। প্রথমে আমি ওর সামনে যে দাঁড়িয়ে বলি যে আমি রোজাদার, তোদের অনুরোধ করি তোরা এখান থেকে সর। রোজা মানে ওই সময় তো ৫টা বাজে, আমি তখন রোজা। তো তখনই আমাকে একটা বাড়ি মারে মাথার মধ্যে, মাথার ডাইন সাইডে, তারপরে একটা কোপ মারে বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে যে কোপটা লাগে। লাগার পরে আমি তখন আর কোনো কিছু বলতে পারি না, তখন বাতেন দৌড়িয়ে এসে ও ফিরায়, ও ২ হাত দিয়ে ফিরানো শুরু করলে ওই ২৬ দিয়ে দৌড়িয়ে যে ওর মাথায় একটা কোপ দেয়, তার পরবর্তীতে দেয় হুমায়ুন। হুমায়ুন কোপ দেওয়ার পরেই ও মানে দুই মাথার ২ জায়গায় রক্তাক্ত হইয়া মানে হয়ে যায়, ও অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে যায় জহুরুল মাস্টার এসে সরোয়ারে, আমার ছোট ভাই সরোয়ারে একটা কোপ দেয়, মাথায় পিছনে কোপ দেয়, ও বাম হাত দিয়ে ফিরাইলে বাদে বাম হাতের যে অনিমিকা আঙ্গিল আছে না, ওইটা কাইটা ঝুলে পড়ে এবং ভাঙ্গা যায়, ও একটা ভাঙ্গা দিছে। আচ্ছা, আপনার নামটা যেন কেন? আমার নাম মোহাম্মদ কায়সার আলম তালুকদার। আপনার নাম হচ্ছে কায়সার আলম তালুকদার। আপনার পিতার নাম? মোহাম্মদ মৃত্যু ইউসুফ আলী মাস্টার। মৃত ইউসুফ আলী মাস্টার। তো ধন্যবাদ, আপনার কাছ থেকে বেশ কিছু তথ্য জানলাম। এরপরে আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি। আপনার নাম? আব্দুল বাতেন। ঘটনার দিন আপনি কি সরেজমিনে উপস্থিত ছিলেন? আমি একটু পরে আইছি, মানে হালকা একটু পরে আইছি। এই রাস্তা দিয়ে আইসা দেখি এই জায়গায় ওকে সবার হাতে লাড়ি, বাড়াম, রড, দাও। আমি এই বেকারে খারাইছি, এই তোরা কারে মারবি, সর। ওই ওকে দোকান আমার দুইটা, ওই দোকানের পাশে যা, তোকে দোকানের পাশে যা। না যাওয়ার কারণে ওরা আমার উপরে একটা জুলুম চাপিয়ে দিল। আমি খালি আর ফার্স্ট বাড়ি দেয় ২৬ এই জায়গায়, ২৬ বাড়ি দেয়। তারপরে আমি ফিরানে চালিয়ে আসি। তারপরে হুমায়ুন দেয় যেখানে মাথায় একটা কোপ, তারপরে জহিরুল মাস্টার দেয় এই জায়গাটা বাড়ি। আবার হুমায়ুন আড়া বাড়ি দিয়ে দেয়, তখন আমার জ্ঞান হারিয়ে যায়। যখন ২৬ আড়া বাড়ি যায় তখন আমার মাথা চুরুঙ্গি দিয়া তখন আমি পড়ে যাই, তারপরে বলতে পারবো না। আচ্ছা, এই যে মারামারি ঘটনাটি ঘটেছে, আপনার দৃষ্টিতে বা আপনার মতামত অনুযায়ী যদি আমরা জানতে চাই, আসলে মারামারির উদ্ভব, মারামারির সৃষ্টিটা কেন হলো? কেন হলো ওই যে বললো, আপনার মুখে একটু জানতে মূলত চাই। ওই ঘটনাই, হ্যাঁ। মূলত ওই ঘটনাই, তাছাড়া আর অন্য কিছু দেখি না তালাশ করে।
অন্য আচ্ছা। কিছু তালাশ করে পাই না তো। তারপরে আমি আরেকজনের কাছে যাচ্ছি। আপনার নামটা? মোহাম্মদ মিজান তালুকদার। মিজান তালুকদার। আপনি ওই ফায়ার 17 সার্ভিস মার্চ তৈরি করে 17 মার্চ যে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড এখানে চলছিল আমরা জানতে পারলাম। সেই সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের ব্যাপারে আপনি কতটুকু জানেন? আমি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে এই পর্যন্ত আসছি। আসার পরে দেখি যে সবার হাতে লাঠি, দাও, অনেক কিছু। পরে দেখি আসে ওরা শুরু করে দিচ্ছে ঝগড়া, মানে এগুলো কোপাকুপি বাইরে বাইরে শুরু করছে। পরে আমি আব্বার কাছে যাই, আমার বাবার নাম সরার তালুকদার। বাবার হাতের মধ্যে কোপ দিছে, বাড়ি দিছে। কে কাকে মারধর করেছে বলে আপনি দেখতে পেরেছেন? আমি এসে দেখি যে আমাদের বাবা কাকা তাদের হাতে কিছুই নেই, তাদের হাতে অনেক লাঠি, দাও, এইসব জিনিসপত্র। পরে এসে তারা ফিরাচ্ছে আর কি, কিন্তু তারা মারামারি করে করে। পরে ফিরানোর অবস্থায় তাদের আমার বাবার হাতের অবস্থা, হাত ভাঙ্গা যাইছে, তাদের আঙ্গুল এখান থেকে ভাঙ্গা ঝুলে আছে। মাথায় কোপ দিছিল আর কি, ওইটা আর হাত লাগছে। আপনার পিতাকে আঘাত করেছে কে? ইয়া জরুল মাস্টার সাব্বির, দুইজনে। জরুরি মাস্টার করতে জরুল মাস্টার জহিরুল স্যার প্রথমে খুব প্রাইমারি স্কুলের খুব দেয়, মাস্টার, হ্যাঁ? শাখাইল প্রাইমারি স্কুলের কোন স্কুলের মাস্টার? শাখাইল প্রাইমারি স্কুলের মাস্টার, শাখাইল প্রাইমারি স্কুলের মাস্টার, সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক? সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক। উনি এখন কোথায় আছেন? এখন তো পলাতক আছে, ওখানে বাড়িতে থাকে না, পলাতক আছে। এখন বাড়িতে পাওয়া যাবে না। আচ্ছা, যারা মূলত এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত তারা সবাই কি পলাতক? তারা সবাই পলাতক, বাড়িতে কেউ নেই, কেউ বাড়িতে নাই। কেউ নেই। আচ্ছা, আরো কেউ বলতে চাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। তিনি এখন প্রথমে পরিচয় দিবেন। পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ সরোয়ার হোসেন। মোহাম্মদ সরোয়ার হোসেন। আপনার গ্রামের নাম? গ্রাম নাম শাখাইল। শাখাইল, অর্থাৎ এই ঘটনার যে স্থান সেই স্থানীয় লোকই আপনি। আপনি এই ঘটনা সম্পর্কে কতটুকু জানেন এবং আপনি বলবেন যে আসলে এই মারামারি কেন সৃষ্টি হয়েছিল? মারামারিটা হচ্ছে ওই যে মতিয়ার উকিল আমার বাসিটা, তে ওই সাব্বিরের আগে আওয়ামী লীগের থেকে ওরা ধরছিল, এটা আমাকে দোষারোপ করে, মতিয়ারে দোষারোপ করে ওগুলো খুব ওই যে মতিয়ারে একবার মেরে ফেলাইব। নির্বাচনের ওই সময় থেকেই আরও আমি আর মতিয়ার লাভলুবি আর নির্বাচন করছি বিএনপি। ওই সময় থেকে ওরা মানে আরও খুব, মানে আমরা এটা করলাম কে ওগুলো, ওরা জামাতের নির্বাচন করছে, হ্যাঁ। তারপরে ওই দিনকে ওই মতিয়ারে মারবো, এটা আমি আইসি ফিরাইতে, জহুরুল মাস্টার আইসা নিয়ে আমার মাথার মধ্যে প্রথম অবস্থায় একটা কোপ দিছে, আমি হাত দিয়ে ফিরাইছি, আমার হাতে লাগছে ও কোপটা। পরবর্তীতে আরেকটা কোপ দিছে, আরেকটা কোপ আমার হাতে লাগছে, দুইটা কোপই আমার হাতে লাগা আমার দুইটা আঙুলি 3 জায়গায় ভাঙা গেছিল, আঙুলি ঝুলিয়ে গেছিল। আমি নাগরপুর হাসপাতালে গেছিলাম গাড়িতে, নাগরপুর পারে নাই, ওইন থেকে রেফার দিয়েছে টাঙ্গাইল হাসপাতালে আমি ভর্তি আছিলাম। এই কাম করছে। এখন তো আমার হাত ঠিক হইতেছে না, হাত ফোলা আছে, হাত আমি আঙুলি সোজা করতে পারি না। তাহলে আপনাকে প্রথম আঘাত করেছিলেন কে? জহুরুল মাস্টার। জহিরুল স্যার। হ্যাঁ, জহুরুল কোপ দিছে। আচ্ছা, উনি তো এখন পলাতক। সবাই ওরা যারা যেটি আসামি সবটি পলাতক, একটা বাড়ি নাই। এই ব্যাপারে আপনারা তো অবশ্যই মামলা করেছেন। হ্যাঁ, আমরা মামলা করছি। কোন থানায় মামলা করেছেন? নাগরপুর থানায়। নাগরপুর থানায়। আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখানে নাগরপুর থানায় মামলা নং 10 তারিখ 19 মার্চ 2026 দেখতে পাচ্ছি। অর্থাৎ 19 মার্চ মামলা করা হয়েছে, আর ঘটনা ঘটেছে 17 মার্চ। তারা জানিয়েছেন যে আসলে একদিন বিলম্বিত হওয়ার যে কারণ, সেই কারণটি একটু বলেন যে মামলা বিলম্বিত। হ্যাঁ, ওটা নাগরপুর থানায় কারেন্ট ছিল না বিদায়, এই জন্য একদিন লেট হয়েছে। আমরা জানতে পারলাম যে নাগরপুর থানায় ওই দিন বিদ্যুৎ না থাকার কারণে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে মূলত এই মামলা কিছুটা দেরি হয়েছে, মামলার প্রস্তুতি নিতে, যার কারণে 19 মার্চ মামলা দায়ের করা হয়েছিল। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে চাচ্ছি যে আসলে যে ঘটনাটি ঘটেছিল ওই দিন, এই ঘটনার সাথে
যারা দায়ী হিসেবে আপনারা মনে করেন, তাদের বিচার দ্রুত হোক, সেটাই আপনি প্রত্যাশা করেন, এটাই আমি মনে করছি। আর আপনার মতামত জানতে চাচ্ছি যে আসলে বিচারের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? কঠিন বিচার চাই, আমি কঠিন বিচার চাই, খবরে আমি কঠিন বিচার চাই, আদালতের মাধ্যমে, মামলার মাধ্যমে মামলার মাধ্যমে যাতে কঠিন বিচার চাই, ন্যায্য বিচার ন্যায্য হয়, বিচার চাই, সেই ন্যায্য বিচারটা আপনি ন্যায্য চাচ্ছেন। বিচারটা চাই। আহ, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিচারের ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? না, আমরা তো আসলে এই যে মায়ের পরিবর্তে মায়ের দেয় মানুষে, কিন্তু আমরা মায়ের অবস্থা নেই। আমরা আদালতে গেছি, আইনে গেছি, থানায় গেছি। শুধু থানার থেকে আদালতে যাবে, আদালত সুষ্ঠু একটা রায় যেটা দেবে সেটাই আমরা সন্তুষ্ট। সঠিক বিচার সেটা যে রায় দেয় আদালত, সেই আদালতের রায় আমরা আশাবাদী। আরেকটা কথা আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা জানি যে যারা বিবাদী তারা কিন্তু আজকে এই মুহূর্তেও পলাতক, এই গ্রামে তারা নাই। আপাতত নাই, তারা গা ঢাকা দিয়েছে কোথাও, অন্য কোথাও গা ঢাকা দিয়েছে। এ ব্যাপারে আমি কিছুটা জানতে পেরেছি যে মূলত পুলিশ যারা আছেন তারা আসামিকে ধরতে এই কারণেই ব্যর্থ হচ্ছেন, যেহেতু আসামি পলাতক। হ্যাঁ, আমাদের এসআই উনি চেষ্টা করতেছেন, কিন্তু উনি নাগরপুরে আসামি না থাকার কারণে ধরতে পারেননি। কারণ নাগরপুর থানার মধ্যে আসামি নেই। ওনার এই যে ভাষ্য আর কি, উনি যেভাবেই হোক ট্যাগ করে পাইছে যে নাগরপুর থানার মধ্যে আসামি নাই। বিশেষ করে নাগরপুর না, সিরাজগঞ্জের মধ্যে ডিস্ট্রিক্টে আছে, এই ধরনের একটা আইডিয়া উনি দিছিল, উনি বলছিল এক সময়। কিন্তু যথারীতি ওই মানে ঠিকানা না পাওয়ার কারণে আমাদের এসআই যথেষ্ট চেষ্টা করেও পায় নাই, আসামিকে পায় নাই, ধরতে পারে নাই। আপনার মতে আসামি পলাতক ছাড়াও আরো কোনো ভিন্ন কারণ আছে কি পুলিশ গ্রেপ্তার যে করছেন না? না, এর পুলিশ এর তো পেছনে যথারীতি চেষ্টা করে যাইতেছে। আমাদের এসআই খুব ভালো মানুষ, উনি খুব ভালো বিজ্ঞ মানুষ এবং আইনের প্রতি খুব শ্রদ্ধাশীল। উনি যথেষ্ট চেষ্টা করতেছে। উনি যথেষ্ট চেষ্টা করতেছে। আচ্ছা, এখানে আর কেউ বলার আছে কি কোনো কিছু? মূলবাদী, হ্যাঁ, আমি সৈয়দ তালুকদার, তো এই মামলার যে মূলবাদী, আমরা ওনার সাথে কথা বলবো। মামলা আপনি করেছেন, মূলবাদী মূলত আপনি, মূলত মূলবাদী। আপনার নামটা? আমার নাম সোহেল তালুকদার। সোহেল তালুকদার। ফিরোজ। ফিরোজ আহমেদ সোহেল। ফিরোজ আহমেদ সোহেল। সোহেল, জি। আপনি মূলত আসলে কেন মামলাটি করেছেন? ওই একটু আগে বললো যে আমার কাকা, তারপরে ওই যারা কাকা বলছে যে একটু আগে যে আমার বড় ভাই মতিয়ার তালুকদার অ্যাডভোকেট, তো উনারে মারতে চায়, একবারে মাইরা ফেলায়। তো আমার বাবা, কাকা, ওনার সবাই আইসা ফিরাইতেছে, মানে একদম ফিরাইতেছে, মাইরা ফেলাইব এরকম কয়, কারে মারবি তোরা, এবার ফিরাইতেছে। পরে আমিও আসছি, ফিরাইতেছে। আমাকে হাতে লাঠি ফালা কিচ্ছু না, আমরা শুধু খালি হাত। তো ওই মুহূর্তে আবার ওদের হাতে তো লাঠি ফালা, তারপরে রড, দাও, সবকিছু, অস্ত্র টস্ত্র সবকিছু হাতে। ওই মুহূর্তে সাব্বির, তারপরে হুমায়ুন আর মানে লাঠি ফালা দেয়া, মানে খুবই নির্মম ভাবে শরীর দিয়ে আমার বাবার আঘাত করছে। সারাদিন রোজা ছিল, তো শরীরের যখন আঘাত করছে তখন পড়ে নাই, মাথার মধ্যে যখন কোপ দিচ্ছে দুইটা দাও দিয়ে, তখন আর মানে উনি ক্লান্ত হয়ে পড়ে গেছে, অজ্ঞান হয়ে, জ্ঞান ছিল না। তারপরে আমি ফিরাইতে গেছি, সাব্বির আমার মাথায় অনেক আঘাত করছে, হাতের মধ্যে আঘাত করছে, এখন মোটামুটি একটু কমছে। তারপরে হচ্ছে সরা কাকা, আমার পাশে কাকা, তো সরা কাকার জহুরুল মাস্টার স্কুলের একজন সহকারী শিক্ষক হয়ে মাথার মধ্যে কোপ বসাইছে সরাসরি। ওই মুহূর্তে কাকা হাত দিয়ে ফিরে বেরিয়েছে, তখন হাতের যে আঙ্গুল ছিল, ওই আঙ্গুলটা একদম এখন অঝোর হয়ে গেছে, একটু বাইজা আছে আর কি। এখনো যে ঠিক হইব কিনা তার কোনো নিশ্চয়তা ডাক্তার এখন পর্যন্ত দিতে পারে নাই। এখন ওইটা নিয়ে কাকা এখন বিশাল বড় একটা টেনশন আছে। আমরা থানায় মামলা করছি, এটা একটা বিশাল মানে ন্যায্য একটা বিচার দাবি করছি আমরা। আপনার মতে বিবাদী এখনো কেন ধরা পড়ছে না? ওরা হয়তো পলাতক আছে, আজ পর্যন্ত আপনি আসছেন, এখনো পলাতক আছে, হয়তো এখনো ধরতে মানে এর জন্য ধরার এখনো সাধ্য হয় নাই। কিন্তু সে আমাদের যে রেজাউল স্যার ওসি, সে অনেক মানে আইনের প্রতি ন্যায্য, মানে সে অনেক ভালো মানুষ, সে চেষ্টা করতেছে, হয়তো মানে একটু দূরে আছে এই কারণে ধরতে পারতেছে না, আশা করি ধরবো। বিচার প্রার্থনা হিসেবে আপনার মনের প্রতিক্রিয়া কি? আমি একটা মানে
আমার বাবার মানে একজন সন্তান হয়ে বাবার রক্ত ঝরাইলে যতটুকু সন্তানটা কষ্ট পায়, আমি ঠিক অতটাই ন্যায্য বিচার আমি দাবি করছি। বিচার দ্রুত জি, জি, যাতে হোক, জি, আইনের মাধ্যমে আমি মানে খুব দ্রুত হোক। বিচার আমরা প্রার্থনা করি, কিন্তু বছরের পর বছর বছর মানে আহ, পেরিয়ে যায়। মানে পেরিয়ে আশা যাক করি- সেটা কিন্তু আমরা আশা প্রত্যাশা করি আমাদের না। সরকার বা আমাদের এখন যারা আছে তারা এটা আমাদের ন্যায্য একটা বিচার দিবে, এরকম একটা আমি আশাবাদী। আশাবাদী। জি, অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। আমরাও প্রত্যাশা করছি যাতে এই ঘটনায় যারা প্রকৃত অপরাধী, সেই প্রকৃত অপরাধীদের আমাদের জেলা প্রশাসন অথবা যারা মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ আছেন, তারা প্রকৃত তথ্য উদ্ঘাটন করার মধ্য দিয়ে প্রকৃত অন্যায়কারীকে চিহ্নিত করুক এবং প্রকৃত অন্যায়কারীর মূলত উপযুক্ত বিচার হোক, সেই প্রত্যাশা করছে এই এলাকাবাসী। এই এলাকাবাসীর পক্ষ থেকে আমিও সাংবাদিক এম ইকবাল প্রত্যাশা করছি যে দ্রুত এই মামলার নিষ্পত্তি হোক এবং একটি ন্যায্য বিচার প্রতিষ্ঠার মাধ্যমে নিষ্পত্তি হোক, এই প্রত্যাশা রেখে আমি এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।